Thank you. আসছে। Okay, so build me a business card. Once the winner is picked with best design, we'll need 3 variants. ভ্যারিয়েন্টে কি করতে বলবে? শুধুমাত্র আচ্ছা সমস্যা নাই, সেটা উইন হওয়ার পর এখানে উনি দেখেন ফাইলস অ্যাটাচড, উনি ফাইলগুলো দিয়ে দিয়েছেন। উই অলসো নিড দ্য উইনার টু আপডেট আওয়ার হাউস ব্র্যান্ডিং গাইড। ভেরি সিম্পল ফিল ইন। ইউ উইল নিড ইনডিজাইন অর পিডিএফ এডিটর। দরকার নাই, আমাদেরকে আবার ইনডিজাইনে নিয়ে যাবে, পিডিএফ এডিটর, ওনার ইনডিজাইন ফাইলটা লাগবে। ওকে, তো আমরা ইনডিজাইনের কাজ শিখিনি। আর এটা হচ্ছে 30 কানাডিয়ান ডলার। হ্যাঁ, তো এটা কেটে দিই আমরা। আচ্ছা, নিচে আরো কিছু ডিজাইন আছে, সেটা দেখবো, নো প্রবলেম। এটাতে ক্যান্সেল এটা দিয়ে কেটে দেবো। দেবো, হ্যাঁ। সার্চ সার্চ রেজাল্ট গুলো দেখি আমরা। আমি কি ওই এখানে পাশেই ছিল, ওই বাঁদিকের ট্যাবে, হ্যাঁ, বাঁদিকের ট্যাবে। হুম, এটাতে বিজনেস কার্ড সার্চ দেন। এখানে কিন্তু ফটো, যে আমরা যে স্ক্রিন ঠিক করেছি, ওকে, স্ক্রিন রিটাচিং এর কাজ সেটাও আছে, জাস্ট ফটোশপ লিখলেই আসবে সেই ফটোশপের কাজগুলো। হ্যাঁ, সো ধীরে ধীরে নিচে আসি, ধীরে ধীরে। লোগো উইথ লোগো আইকন, ওই যে আবার একটা আছে বিজনেস কার্ড ডিজাইন ভারতীয় 600 রুপির। একটু নিচে আসেন, দেখতে পাচ্ছি, হ্যাঁ, গ্যারান্টেড, গ্যারান্টেড থাকলে কাজ করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু ফাইল চাচ্ছে ফটোশপ, হ্যাঁ ফটোশপ দিয়ে করব আমরা, ওপেন করি, কোনো সমস্যা নেই। রাইট ক্লিক, ওপেন নিউ ট্যাব। সো এটার কাজটা করব, গ্যারান্টিড মানে 600 রুপি। অলরেডি ফ্রিল্যান্সার ডট, এটা উইনার হয়ে গেছে। এটা জিতছে ওই যে যেটা উপরে দেয়া। বিজনেস কার্ড ডিজাইন, হ্যাঁ, এটা জিতছে। আচ্ছা, সমস্যা নেই, কেটে দেন এটা। কেটে দিলাম। নিচে আসি, আরো আরো অনেক কাজ আছে, কোনো সমস্যা নেই, অসংখ্য কাজ আছে। আরো ধীরে ধীরে নিচে আসি, কোম্পানি লোগো এন্ড বিজনেস কার্ড ডিজাইন, 155 অস্ট্রেলিয়ান ডলার। শুধু বিজনেস কার্ডে যাই, আর আরেকটু নিচে আসি, শুধু বিজনেস কার্ডও পাবো। আরেকটু ডিজাইন আর রেকর্ড নিড, আরেকটু নিচে আসি, বেসবল ট্রেনিং স্পোর্টস কার্ড টেমপ্লেট, সিদ্রা কয়েন ডিজাইন কার্ড ফর লোন, লোন কেয়ার বিজনেস, হ্যাঁ, 10 USD গ্যারান্টেড আছে, সমস্যা নাই। নিচে আর একটা আছে দেখেন স্যার, বিজনেস কার্ড 335 US ডলার। ওকে, হিউজ, হিউজ মানি। কিন্তু এখানে কি কি আছে, এই ডিফারেন্সটা আমরা বুঝবো এখন। খুব ভালো হয়েছে, দুটো পাশাপাশি চলে আসছে, and then এটা ক্লোজও হয়ে গিয়েছে, উইন করেছে। সো এইখানে ডিফারেন্সটা ছিল, দেখেন কি কি আছে, ফিচার্ড মানে ক্লায়েন্ট হচ্ছে ফিচার্ড ক্লায়েন্ট, অ্যান্ড দেন এটা প্রাইভেট, সেই সাথে গ্যারান্টিড, অ্যান্ড দেন শিল্ড। শিল্ড বলতে ওই যে ওই পাশেটায় আসি স্যার, কোথায় আসবো? মানে আরেকটা ট্যাব ওপেন করেছি না বিজনেস কার্ডে, হুম। সেটাতে। হুম, এইখানে এইগুলো কিছুই নাই, আর এটা উইন হয়ে এটাও তো গেছে। উইন হয়ে গেছে, আচ্ছা, জি। এন্ট্রিতে যাই আমরা, দেখেন ওই যে ডেসক্রিপশন এন্ট্রি, হ্যাঁ, এন্ট্রি গুলো কোথায়? সুন্দর কার্ড উইন হচ্ছে, হ্যাঁ এন্ট্রিতে যাই। হ্যাঁ, এটা এই সুন্দর। উইন করার মতো, কাজটা খুবই সুন্দর করেছেন উনি, মেবি সিম্পলের আমাদের মধ্যে। দেশের মানুষ। ইমনটি, হ্যাঁ আমাদের। হ্যাঁ, তো এখানে এন্ট্রি হয়েছিল 239টা। দেখেন এন্ট্রি গুলোর বেশিরভাগই আপনারা দেখে বলতেছেন যে স্যার আলহামদুলিল্লাহ, উই ক্যান ডু মোর বেটার। যে এখানে ঢেউ টেউ দিয়ে যে কাজগুলো করেছে, আপনারা চাইলে এর থেকে একটু ভালো আউটপুট দিতে পারতেন, পারতেন না স্যার? নেক্সটে দিব। হ্যাঁ দেন। তো এইখানে সব এন্ট্রি গুলো আমরা দেখতে পাচ্ছি নাকি, এন্ড দেন ক্লায়েন্ট এখানে কাকে কাকে কতটুকু স্টার দিয়েছে, কি দিয়েছে না দিয়েছে, সবকিছুই সুন্দর কি হচ্ছে বোঝা যাচ্ছে। এন্ড দেন এখন চলে যাই আমরা একেবারে ওই যে আবার ওই এর আগেরটায়, একটু আগে যেটা দেখেছিলাম। হুম, এইটার এন্ট্রি গুলো দেখি। এইখানে উইন হয়েছে বিধায় আমরা এখন এন্ট্রি গুলো দেখতে পাচ্ছি। এটা শিল্ড ছিল,
মানে কেউ কারো এন্ট্রি দেখতে পারবে না, সবাই সবার নিজের মতো করে আলাদা আলাদা করে কাজগুলো করবে। তাহলে কি হয়, মানে আউটপুটটা একটু ভিন্ন রকম আসে। যেমন আমরা যখন দেখলাম যে ক্লায়েন্ট একটা ডিজাইনে 4 স্টার দিয়ে থেমে গেছে, ক্লায়েন্ট হুম। একটা ডিজাইনে 4 স্টার দিয়ে থেমে গেছে, দ্যাট মিনস আমাদের কাছে সেটা উপলব্ধি হয়ে গেছে এই ডিজাইনে হয়তো কিছু অংশ ক্লায়েন্টের পছন্দ হয়নি। যে অংশটা ক্লায়েন্টের পছন্দ হয়নি, আরো অন্যান্য ডিজাইনেও ক্লায়েন্ট 4 স্টার 3 স্টার এরকম করে দিয়ে রেখেছে। জাস্ট আমরা যদি সেইগুলো বিবেচনা করে সেই ডিজাইনে যে ল্যাকিংস গুলো ছিল সেগুলো যদি ফুলফিল করে জাস্ট একটা সাবমিট করে দিই, তাহলেই তো আমাদের কাজটা হয়ে গিয়েছে। এন্ড দেন এইখানে দেখেন, যিনি যিনি উইন করেছেন তিনি কিন্তু হাল ছেড়ে দেননি। আমি প্রথমে দেখতে পাচ্ছি উনার একই স্ক্রিনের মধ্যে কয়টা ডিজাইন, 1 2 3 4 4টা। আচ্ছা, 4টা গুনলাম। আরো নিচে আসি। 4টা। হুম। আরো আছে, নিচে আসেন, দেখেন উনি তারপর হচ্ছে কি যে এই যে আনিসুর অঙ্কুর আর এই দুইজনের আনিসুর মধ্যে ভালো কন্টেস্ট একটা হয়েছে। কন্টেস্ট হয়েছে। ওকে, এটাই হচ্ছে কন্টেস্ট। তো এইখানে আমরা সাবমিট করব কিভাবে সেইটা জানাটা গুরুত্বপূর্ণ বেশ। এখন আমরা একটা ওপেন জায়গায় যাই, ওপেন কাজ খুঁজি একটা, যেটা অলরেডি চলতেছে। হ্যাঁ, টপ কন্টেস্ট, টপ ক্রিয়েটিভ এইটা বিজনেস এইটা কার্ড, দেখবো। হ্যাঁ দেখি। এটা যেন শেষ না হয়ে যায়, 11 ঘন্টা বাকি আছে এখনো। হুম, হ্যাঁ চলতেছে। তো এন্ট্রিতে যাই, এটাও শিল্ড। শিল্ড বলতে আপনি কেউ কারো কার্ডটা ডিজাইন দেখতে দেখবে না। পারবেন না, উইন আচ্ছা। হওয়ার পর দেখা যাবে। ওকে, অলরেডি 1100 এন্ট্রি চলে আসে। হাই এটা হাই। দেখে কখনোই বিচলিত হওয়ার কিছু নাই যে 1100 হয়ে গেল, 2000 হয়ে গেল, কোনো কোনো সময় 3500 4000ও হয়ে যায়, 6000ও হয়ে যায়। ওকে, আপনাকে এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই যে ক্লায়েন্ট আমার কাজটা দেখবে কি দেখবে না। ক্লায়েন্ট যদি এখানে 6 লক্ষ ডিজাইনও থাকে, এটা হচ্ছে কি ক্লায়েন্টের দায়িত্ব যে এখান থেকে সবচেয়ে ভালো ডিজাইনটা বেছে নেওয়ার কাজটা কে নিয়েছে, এখানের ক্লায়েন্ট। ওকে, তো সেটা নিয়ে আমাদেরকে কোনো টেনশন করার কিছুই করতে হবে না। আমরা চলে যাব হচ্ছে গিয়ে সাবমিশনে। নিচে। ডেসক্রিপশনে আসি, না ডেসক্রিপশনে, এখানে হচ্ছে এন্ট্রি গুলো। তো এইখান থেকে আমরা আইডিয়া জেনারেট করতে পারি যে আসলে ক্লায়েন্ট কেন 4 স্টারে থেমে গেল, ক্লায়েন্ট কেন 2 স্টারে থেমে গেল। ওকে, একটু নিচে আসি। এটা তো এইখানে না, ক্লিক পোস্ট কন্টেন্ট না, এটা না। ওয়ার ইজ দ্য সুইচ? আর তো আরেকটু নাই। উপরে যাই, মেবি টপ কন্টেস্ট। সো এখানে হ্যাঁ, টপ কন্টেস্ট একটু হোভার করেন তো স্যার। টপ কন্টেস্টে আপনার মাউসটা রাখেন। হ্যাঁ, হুম, কোনো নোটিশ দিচ্ছে না। না। এইখানে মেবি যাদের আইডিতে অলরেডি কাজ আছে উনারা সব। মেবি সাবমিশন করতে পারবে, উনি এই ফিচারটা অন করে রেখেছেন। ওকে, খরচ করেছেন আর কি। সো সমস্যা নাই, ঘাবড়ানোর কিছু নেই, আমাদের জন্য কাজ আছে। এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেন, ওখানে সাবমিশন নাই। আহ, কোম্পানি লোগো প্লাস বিজনেস কার্ড। হ্যাঁ দেখি, এটা গ্যারান্টিড আছে, কোনো সমস্যা নেই। রাইট ক্লিক, ওপেন নিউ লিংক। আর না হলে ক্লায়েন্ট আর কারো কাজ দেখবে না, সেটা উনি এন্ট্রি গুলো অফ করে দিয়েছে। ওকে, উইন হয়ে গেছে। এইটা না। হুম, বেয়ার বেয়ার ব্রাশ উইন করার মতো কাজ করেছে উনি। ওকে, হুম। যে কাজটা উইন করেছে উইন করার মতো, লোগোটা আসলে এরকমই হওয়া উচিত। হুম, আবার সার্চ দিই, আমরা একেবারে উপরে চলে যাই, নিচে এখন গেলে আর পাবো না। আবার সার্চ দিই, বিজনেস কার্ড লিখে আবার সার্চ দিব, কেটে দেই। এটা এটা অ্যাডোব ইনডিজাইনের কাজ চাচ্ছে ও। ফটোশপ লিখে সার্চ দেন স্যার, সমস্যা নেই। পরে আমরা ফটোশপ লিখে সার্চ দিই। ফটোশপের যে অনেক সুন্দর সুন্দর ছোট ছোট কাজ থাকে, বেবি পোস্টার, ক্যানভা ডিজাইন, ফটোশপ। একটু নিচে, আরেকটু নিচে, আরেকটু, ফেসবুক কভার, কারণ একটা কাজ 10
নিউজিল্যান্ড ডলার মনে হয়। হ্যাঁ 20। হ্যাঁ 20 হ্যাঁ, রাইট ক্লিক করে ওপেন করি। ফেসবুক কভারের কাজ দেখাইছি না স্যার? জি। ওকে, ডেসক্রিপশনটা সুন্দর করে দিয়ে দিয়েছে। এইখানে যদি আপনি উইন হতে চান, অবশ্যই অবশ্যই আমাদেরকে এই ডেসক্রিপশনের ওপর একটু নজর দিতে হবে। হ্যাঁ, এখান থেকে কিওয়ার্ড গুলো বের করতে হবে। সো এখানে কি আছে, আই ওয়ান্ট দ্য অ্যাটাচ ইমেজ অফ, আচ্ছা উনি একটা ইমেজ অ্যাটাচ করে দিয়েছে, সেটা রিডিজাইন চাই, সেটাতে ক্লিক করেন তো স্যার। দেখেন একটা ইমেজ অ্যাটাচ করে দিয়েছে। হ্যাঁ ওকে, লোড হোক, চলে আসছে। সো হুম। খুব বেশি হার্ড ডিজাইন না এটা। হ্যাঁ আচ্ছা, কেটে দেই। ওকে, এটাকে রিডিজাইন করতে বলছে। রিডিজাইন মিনস রিডিজাইন, ইট ইজেন্ট মিন্ট কপি অফ দ্য সেম। ভালো মতো বুঝাই দিছে। ইন এ ডিফারেন্ট ফরম্যাট, ইট ডাজেন্ট মিন চেঞ্জ দ্য ফটো, ইট মিনস রিডিজাইন দ্য হোল থিং। ওকে, ভালোভাবে বুঝাই দিচ্ছে ছবিটাও কিন্তু। ঠিক সেম রাখবো। হ্যাঁ, ছবিটাও সেম রাখবো। ইফ দিস ইজ নট ক্লিয়ার দেন প্লিজ ডু নট সেন্ড ইউর এন্ট্রি, মানে কোনো ধরনের এন্ট্রি দিতে না করছে। কারণ এখন অনেকেই জাস্ট ব্রিফিংটা না পড়ে শুধু শুধু এন্ট্রি গুলো দিয়ে সেখানে যে 6,000 1100 1500 করে ফেলে, যেটার আসলে ওখান থেকে বাছা শুরু করলে আসলে ভালো মতো 16টা ডিজাইনও আসবে না। ওকে, উই আর সিগনেচার সেনসেশনস, ওকে, ক্রিয়েটার্স অফ ইমেল সিগনেচার্স। ওনারা হচ্ছে ইমেল সিগনেচার তৈরি করে। ইমেল সিগনেচার চিনি আমরা। না। আমরা ইমেল পাঠালে ইমেলের নিচে সুন্দর আচ্ছা আচ্ছা। করে নাম, তারপর জি। প্রোফাইল পিকচার এন্ড দেন ওনার সোশ্যাল মিডিয়া আইকন গুলো থাকে, তারপর ওনার ছোট্ট একটা প্রোফাইল থাকে, যেখান থেকে ইমেলটা আসছে ওনার পরিচিতিটা ইমেলের নিচে থাকে। ওকে, প্রোফাইল পিকচারটা সহ বড় করে, ওটাকে ইমেল সিগনেচার বলে। সেটার বেশ চাহিদা এখন। দ্য স্ক্রিপ্ট ইন দ্য কারেন্ট ইমেজেস নিডস, however you can change the format to whatever looks best. Okay, no other script, কোনো সমস্যা নাই, should be added, কোনো ধরনের স্ক্রিপ্ট অ্যাডেড করতে নিষেধ করেছে, আর লোগো বুঝে আসছে। রিডিজাইন মিনস রিডিজাইন, ও এটাই ভালো মতো বুঝাই দিছে যে যা আছে তার মধ্যে এটাকে আরো সুন্দর করো, আরো ফুটিয়ে তোলো। দ্য ফন্ট অফ দ্য নেম অফ সিগনেচার সেন্সেশন নিডস টু স্টে অ্যাজ ইজ, ওটা যেভাবে আছে সেভাবেই থাকবে। দিস ইজ নট এ স্ট্যান্ডার্ড ফন্ট, ওইখানে যে ফন্ট আছে সেটা স্ট্যান্ডার্ড না। সো ইফ ইউ ডোন্ট হ্যাভ ইট, ক্যানট ফাইন্ড ইট, দেন লেট মি নো, বিকজ আই ডোন্ট হ্যাভ ফটোশপ, সো আই ক্যান নট চেঞ্জ। ওনার কিন্তু সেই ফটোশপ ফাইলটা নাই। ওকে, দ্য থিম কালার ইজ ব্ল্যাক অ্যান্ড গোল্ড, files are included after projects been rewarded to you. আচ্ছা, আপনাকে ওই আপনার সম্মানী দেওয়ার পরই উনি ফাইলটা বুঝে নিবে, ঠিক আছে, এটা বলে দিল। আর সম্মানী উনি আগেই দিয়ে দিছে। এখন এন্ট্রি গুলোতে যাই। গেলাম। তো এখানে অনেকে কাজ করেছে কিন্তু ক্লায়েন্টের পছন্দ নেই, ক্লায়েন্ট শুধুমাত্র 1 স্টার দিচ্ছে, এখানে কোনোটাই রিডিজাইন নাই, এখানে সম্পূর্ণটা যেটা টুইস্ট, ওই যে দেখেন রিজেক্ট করে দিছে। রিজেক্টেড। উল্টা পাল্টা ডিজাইন দিলে রিজেক্ট করে দিবে। হ্যাঁ, কারণ ওনার পছন্দ হয়নি, উনি বারবার এটাই বুঝায় দিছে যে অনেকগুলো রিজেক্ট করছে এখানে, অনেকগুলো, হ্যাঁ প্রায় বাকি সবই তো 262টা। হ্যাঁ, ওখানে সবগুলো রিজেক্টেড, আর যা যা লাভ নাই স্যার। এখন হচ্ছে আমাদের ডিজাইন সাবমিশন করার পালা এখানে। হ্যাঁ, তো সাবমিট মাই এন্ট্রিতে যাই। এখানে হচ্ছে ব্রাউজ ইউর ফাইলস, যদি আপনার কাছে কোনো কাজ থাকে সেটা এখানে দিবেন, দেন একটা কাজ জমা দেন, সমস্যা নেই, আমরা জাস্ট শিখছি, নো প্রবলেম। পরে আমারে রিজেক্ট মেরে দিবে। না, আপনি আমরা উইথড্র দিয়ে দিব সাথে সাথে। ওকে, আচ্ছা। যেমন আপনি ফেসবুকটা ডিজাইন করুন, যেটা দেন, হ্যাঁ দেন এটা একটা দিব। ওই যে, হ্যাঁ IT8 মুখ দেন, জাস্ট ইমেজ ফাইলটা দিব আমরা এখানে। ওকে, জেপিজি ফাইলটা, জাস্ট জেপিজি ফাইলটা দিব। এখন এন্ট্রি নামটা হচ্ছে ফেসবুক কভার। ওকে, and then describe your entry, আপনার এন্ট্রিটা সুন্দর করে ডিসক্রাইব করতে হবে। এইটা হচ্ছে আপনার কাজকে মার্কেটিং করবে, এই অংশটা আপনি কিভাবে কাজটা করেছেন এত ইন ডিটেইলে লিখতে হবে না। তো রিডিজাইন মিনস রিডিজাইন উনি চাইছে, তো বলে দেন যে আপনি ওখানে যে হার্ট শেপ, মানে যে শক্ত শক্ত শেপ গুলো ছিল, মানে চোখা চোখা যে শেপ গুলো ছিল আপনি ইউজ করেছেন অনলি এখানে সফট শেপ, মানে সেগুলো রাউন্ড করে দিয়েছেন। তো সেটা লিখে দেন। আই হ্যাভ ইউজড রাউন্ড শেপস। একটা মিনিট।
গ্রামালিটা নিয়ে নিলে ভালো হতো। গ্রামালি আছে? না ওইটা নাই, আই হ্যাভ ইউজড। রাউন্ড শেপস, রাউন্ড শেপস ফর ইওর ডিজাইন। আর একটু ভাববেন যে কিভাবে আর একটু সুন্দর করে লেখা যায়, সমস্যা নেই। ওকে, নিচে আসি। লাইসেন্স কন্টেন্ট, সো ডিক্লেয়ার এনি স্টক, সমস্যা নাই। দিস এন্ট্রি, হ্যাঁ এটা আমার নিচেরই। এখন এখানে আছে এন্ট্রি সেল প্রাইস। ওকে, কত। এখন যদি আমাদেরটা উইন না হয়, আমাদের কাজটা বাই চান্স উইন হলো না, কিন্তু ক্লায়েন্টের পছন্দ হয়েছে, ক্লায়েন্ট উইন করাইছে একজনকে, এখন কিনতেও চায় আবার আপনারটা। ক্লায়েন্ট চাইলে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে উইন করাতে পারে। ওকে, কিন্তু সেইভাবেও আসেনি, ক্লায়েন্ট আলাদাভাবে আপনার এই ফাইলটা কিনে নিতে চায়। তো তাহলে আপনি ওর কাছে কত ডলারে সেল করবেন সেটা, মানে কত নিউজিল্যান্ড ডলারে সেটা সেল করবেন, সেটা ওখানে লিখে দিলেই হবে। এই যে এন্ট্রি সেল প্রাইস, দেন কত ডলার দিবেন। 15 দিতে পারেন, 20-এর বেশি দিতে পারবেন না। ওকে, দ্যাটস ওয়াই 15 বললাম। আরেকটু নিচে আসি, প্রমোট মাই এন্ট্রি। সো আপনি যদি আপনার এন্ট্রিকে সবার সামনে তুলে রাখতে চান, তাহলে ওটা খরচ করতে হবে আপনাকে $1.5। আর যদি আপনি শিল্ড করে রাখতে চান, তাহলে আপনাকে খরচ করতে হবে $1.5, মানে আপনার কাজ আর কেউ দেখতে পারবে না। বুঝে আসছে? হুম। তারপর হচ্ছে দিস এন্ট্রি এন্টায়ারলি মাই ওন অরিজিনাল ওয়ার্ক অ্যান্ড আই এগ্রি। ওকে, এটাতে ক্লিক রাখলে আপনি সাবমিট করতে পারবেন, এছাড়া সাবমিট করতে পারবেন না। ওই যে নিচে ছোট্ট সবুজ একটা টিক আছে, হ্যাঁ, হুম। এন্ড দেন সাবমিট মাই এন্ট্রি, ওটাতে টিক রাখবো এন্ড দেন সাবমিট মাই এন্ট্রি। ওকে, ক্লিক করি, হয়ে গেছে। ওকে, ক্লোজে যাই। হ্যাঁ, তারপর এন্ট্রিটা লোড নিবেন, দেন আমাদের কাজটা দেখাবে। লোড হচ্ছে, সাথে সাথে উইথড্র দিয়ে দেন। ওই যে স্যার সাইফ, উপরে উপরেই আছে, উপরেই আছে। হ্যাঁ, এই যে সাইফ সি, আমি ডানেই এটা, দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। এটা উইথড্র দিয়ে দেন। হ্যাঁ, আমরা উইথড্র দিয়ে দেবো, কারণ আমরা সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটা করি না। আবার রিসাবমিট চাইলে রিসাবমিট হবে, দরকার নেই রিসাবমিট দেওয়ার। সো এই জি। হচ্ছে freelancer.com-এ কাজ করার সম্পূর্ণ A to Z প্রসেস। বুঝে আসছে? এন্ড দেন জি। এইখানে ক্রিয়েটিভ থিঙ্কিংটা কাজে লাগাতে হবে। আপনার রিসার্চ কই করব, যখন কোনো কাজ এরকম আসবে তখন রিসার্চ কই করব, ডাইরেক্ট চলে যাব হচ্ছে পিন্টারেস্টে। পিন্টারেস্টে রিসার্চ করব, ইনস্টাগ্রামে রিসার্চ করব, তারপর হচ্ছে লিঙ্কডইনে। লিঙ্কডইনে তেমন ডিজাইন ইন্সপিরেশন পাওয়া যায় না, ইউটিউবে খুঁজতে পারি, তারপর হচ্ছে বিহ্যান্সে খুঁজবো। ওকে, এগুলো লিখে নেন। পিন্টারেস্টে যখনই কোনো কাজ পাবো সরাসরি চলে যেতে পারি আমরা প্রথমেই পিন্টারেস্টে, সেখানে সার্চ দিতে পারি হচ্ছে গিয়ে ফেসবুক কভার ডিজাইন। ওকে, সেখানে অনেক সুন্দর সুন্দর ইন্সপিরেশন গুলো পাবো, ইনস্টাগ্রামে পাবো, ফেসবুকেও পাবো, বিহেন্সেও পাবো। ঠিক আছে, কিন্তু সেখান থেকে আমরা কপি করবো না, সেখান থেকে জাস্ট থিঙ্কিং নিব যে সেখানে আসলে যেটা সোজাসুজি শেপ আছে সেটা যদি আমরা একটু রাউন্ড করে দিই, যেখানে ডার্ক শেড আছে সেটা যদি আমরা একটু লাইট করে দিই, এভাবে কিন্তু ডিজাইন ক্রিয়েটিভিটি বৃদ্ধি পায়। ওকে, সামান্য সামান্য চেঞ্জ করতে করতে আপনি দেখবেন আপনার নিজের থিঙ্কিংটা ক্রিয়েট হয়ে গিয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার টু অল? ইয়েস। তো অবশ্যই পিন্টারেস্ট অ্যাকাউন্টটা এন্ড দেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দরকার, সেখানে ডিজাইন ইন্সপিরেশন অনেক বেশি পাওয়া যায়। ওকে, সো ফ্রিল্যান্সারের ঝামেলা এখানে শেষ, এখন চলে যাব আমরা হচ্ছে ফাইবারে। স্যার এনার্জি আছে তো, কষ্ট হবে? না না না, ওকে, ফুল ওইগুলো চার্জড। ওইগুলো স্যার, কেটে দেন। আজকের ইস্যুটা নিয়ে কিছু কোশ্চেন কি আমরা শেষে জানবো নাকি এখন কোশ্চেন করার? ফ্রিল্যান্সার.কম নিয়ে, আচ্ছা ফ্রিল্যান্সার.কম এর প্রশ্ন উত্তর দিয়ে নেই আগে। হ্যাঁ বলেন স্যার। যখন প্রোফাইল ক্রিয়েট করা হলো তখন ওই যে পোর্টফোলিও নামে যে অপশনটা আপনারা ক্রিয়েট করলেন, আসলে পোর্টফোলিও না, পোর্টফোলিও। পোর্টফোলিও, জি জি সরি। তো এই জিনিসটা কি আসলে একটু ক্লিয়ার করতেন যদি। আহ পোর্টফোলিও হচ্ছে আপনার কাজের স্যাম্পলটা থাকবে এখানে। ওকে, ক্লায়েন্ট আচ্ছা, যে কেউ আপনার প্রোফাইলে আসলে যেন কাজের স্যাম্পল গুলো দেখতে পায়। মানে আমাকে ভিজুয়াল করার জন্যই জাস্ট। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে আচ্ছা পোর্টফোলিও, আপনার শোকেস। আচ্ছা আচ্ছা। আরেকটা ইস্যু, আমি অলরেডি অনেকদিন আগে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছিলাম। আমি যদিও বা কাজ করতে পারি নাই বা কাজ করি নাই। এখন আমি যদি চাই ওই অ্যাকাউন্ট থেকে কাজ করব, সেক্ষেত্রে আমি করতে পারবো কিনা, অথবা আমি কি নতুন করে আইডি ক্রিয়েট করতে হবে কিনা?
যেটা প্রথমে বলেছি, যদি কারো পিসিতে আগে থেকে freelancer.com এর অ্যাকাউন্ট থাকে তাহলে সেটাতেই কাজ করতে হবে। ওকে, আর এই ফ্রিল্যান্সার ডট কম এর কাজ করার জন্য কি নতুন করে জিমেইল খুলতে হবে, নাকি আমি যে কোনো আমার জিমেইল ইউজ করতে পারবো? আপনি তো অলরেডি জিমেল ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলে ফেলেছেন, জি। আপনি আবার নতুন করে জিমেল খুললে লাভ কি হবে? ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আপনার আগে থেকেই ক্রিয়েট আছে, যাদের নাই তারা নতুন জিমেল খুলে তারা নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। আহ, আমি যতটুকু স্যার ইউটিউব থেকে জানতে পারছি, উম, এখানে কাজ করতে গিয়ে যদি কখনো কোনো ধরনের প্রবলেম হয়, ক্লায়েন্ট আমার কাজ পছন্দ না করে, রেটিং ঠিক মতো না হয়, সেক্ষেত্রে কাজ পাওয়া একটু দুষ্কর হয়। কিন্তু আপনি যে প্রসেসটা দেখালেন সেক্ষেত্রে তো আমি ওই কথার সঙ্গে একটু অমিল পেলাম। এখানে আমার কাজ করার একটা সুযোগ আছে। যদি আনফরচুনেটলি এই যে যে সমস্ত কাজে রিজেক্ট করে দিছে, হুম এরকম যদি আমার কোনো কাজে রিজেক্ট হয়ে যায়, হুম। সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা কোনো প্রভাবিত হবে কিনা? আগে সমস্যা তো এখন আর হয় না, এখন ফ্রিল্যান্সার, কারণ এখন ওপেন সোর্স অনেক হয়ে গেছে। এভাবে যদি তারা বাদ দিতে থাকে শেষমেশ হ্যাঁ, কেউই থাকবে না। ওই যে কি জানো, লোম বাঁচতে বাঁচতে দেখবেন কম্বল শেষ। ঠিক আছে। মানে আমরা, তার মানে আমরা নির্ভয়ে হ্যাঁ, কাজগুলো নির্ভয়ে করতে কাজ পারি, করতে তাই পারে, না স্যার? কিন্তু এখানে কথা হচ্ছে কষ্ট যেহেতু করছি, জি। সেটা যেন কাজে লাগে। ওকে, ওই শুধু তা তো শুধু জাস্ট অবশ্যই 20টা 25টা সাবমিট করে লাভ নাই। হ্যাঁ, যেমনটা আর হচ্ছে স্যার, যেহেতু আপনারা এক্সপিরিয়েন্স এবং আপনার আমাদের রাহাবার বলা চলে, তো আমরা একটা কাজ পাইলাম, কাজটা সাবমিট করার আগে তো অবশ্যই আপনাদের সঙ্গে আমরা শেয়ার করেই দেব। কাজ সেই পাবেন না, এখানে সহযোগিতা। কাজ অলরেডি পোস্ট করা আছে, আপনি শুধু সেখানে সাবমিট করবেন। হ্যাঁ, আচ্ছা একটু নিচে আসি স্যার আমরা। আচ্ছা, একটু আগে আমাকে জাস্ট এইখানে আমি ছবিটা এডিট করার সময় আমাকে জাস্ট দেখাইছিল যে আমার পার আওয়ার আমি কত রাখবো, সেই হুম ক্ষেত্রে হুম যদি হুম একটু হুম, অবশ্যই। হ্যাঁ, আইডিয়া দিতেন। ওই এডিটে যান স্যার। যেটা হুম, পার আওয়ার দিবেন হচ্ছে, অ্যাজ এ বিগিনার উই ক্যান অ্যাপ্লাই $20। হুম, সেভ। save, হ্যাঁ। হুম, নিচে আসি ধীরে 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 ধীরে। হুম, ওকে। এক্সপিরিয়েন্স, আপনার যে এক্সপিরিয়েন্স গুলো আছে সেটা অ্যাড করতে পারেন এখানে, অ্যাড এক্সপিরিয়েন্স দিয়ে। আর একটু নিচে আসি, থাক ওটা, এখন পার্সোনাল ইনফরমেশন গুলো অ্যাড করতে হবে না এখন। তো এখানে অ্যাড করার ওয়ে আছে, এডুকেশনটা আমরা অ্যাড করতে পারবো, কোয়ালিফিকেশন অ্যাড করতে পারবো, এন্ড দেন সেখানে যে বুকমার্ক অপশন ছিল, আমাদের প্রতিটা কন্টেস্টে পাশে বুকমার্ক অপশন ছিল। আমরা উপরে যাই একেবারে, মোস্ট ইম্পর্টেন্ট থিং, হ্যাঁ, ব্রাউজে যাই। হ্যাঁ, ক্লিক করব। freelancer.com ব্রাউজারে, হ্যাঁ, এন্ড দেন বুকমার্কে ক্লিক করব আমরা, বুকমার্কস। তো এইটা এই কারণে, ধরেন আমি এখন একটা কাজ সাবমিট করলাম, সেটাতে হয়তো ক্লায়েন্ট 3 স্টার দিল বা 2 স্টার দিল বা জাস্ট কিছু স্টার দিল, এন্ড দেন দেওয়ার পর আমাকে বিট করে আরেকজন আরেকটা কাজ সাবমিট করলো, এরকম হতে পারে না? অবশ্যই হতে পারে। তো এই তদারকিটা আমি কিভাবে করব? আমি কোথায় কন্টেস্ট করি সেটা তো হারিয়ে যেতে পারে। তো দ্যাটস ওয়াই freelancer.com এই বুকমার্ক ফিচারটা নিয়ে আসছে। ওকে, আপনি যেই কন্টেস্টে কাজ করতেছেন সেটা অবশ্যই দেখবেন এখানে। বুঝতে পারলাম? বুকমার্কে যাবেন, and then যাওয়ার পর আবার ক্লিক করেন স্যার এটাতে, কন্ট্রোল চেপে ক্লিক করেন, কন্ট্রোল চেপে, হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল চেপে ক্লিক করেন। ঠিক আছে, আরেকটা জায়গা ওপেন হয়েছে। এখন ওখানে যাই আমরা, এই যে আমরা যেটা বুকমার্ক করে রেখেছিলাম সেটা দেখতে পাচ্ছি। ওকে, এন্ট্রি গুলো দেখতে পারবো যে আমার কাজকে কেউ একজন আবার ফলো করে আরো বেটার রেজাল্ট দিয়েছে। আমি আবার আমার ভুলগুলো খুঁজে আরেকটা বেটার রেজাল্ট দেওয়ার চেষ্টা করব। বুঝতে পারলাম? জি। হুম, আর ওকে। ওই আরেকটা প্রশ্ন আছে আমার স্যার। হ্যাঁ, বলেন। স্যার ওই যে যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন তখন যে ফেসবুক আইডি আর লিঙ্কিং আইডি দিয়ে করছেন, হুম, লিঙ্কিং আইডি কি দেওয়াটা বাধ্যতামূলক? হ্যাঁ, লিঙ্কডইন আইডি দিলেই আপনার 60% হবে, তখন আপনি কাজ করতে পারবেন। লিঙ্কডইন আইডিটা আহ, প্রয়োজন। তো ওকে, আমার তো লিঙ্কিং আইডি নাই, তাহলে লিঙ্কিং আইডি ক্রিয়েট তৈরি করেন। করতে হবে। হ্যাঁ, এটা এটা কঠিন কিছু কতদিন না। পরে অ্যাড করতে পারবো? নতুন আইডি তারা সম্ভবত 3-4 দিন 6 দিন এটা বুঝে নেয় যে আসলে ওই আইডিতে কিরকম ট্রাফিক আসতেছে যাচ্ছে সেই হিসাবে। মনে করেন আপনি আইডি খুলে রাখছেন কিন্তু সেটাতে কেউই নাই, হ্যাঁ। 2 বছর আগে খুলে রাখছেন কিন্তু একটা মাকড়সাও আসে নাই, বা আপনি কোথাও সেটাকে নিয়ে যান নাই, কাউকে অ্যাড করেননি, কোনো ধরনের কিছুই নাই, তো সেটার আবার ভ্যালু হবে না। যেমন কানেক্টেড থাকতে হবে। যেমন আজকে খুললেন, সেটাতে কিছু মানুষ কানেক্টেড হলো আপনার সাথে, আপনি কাউকে কানেক্ট দিলেন, ফলো দিলেন। ওকে, একটু ভারী হতে হবে, জাস্ট সেটাই।
আচ্ছা, তো চলে যাই আমরা ফাইবারে এখন। ফাইবারের অ্যাকাউন্ট আছে আপনার এই পিসিতে? জি না, আচ্ছা, না থাকলে আমরা, এটা না। হ্যাঁ, আমরা নির্দ্বিধায় শুরু করতে পারি। ওকে, তো স্যার বিগিনারদের জন্য, ফ্রিল্যান্সার সম্বন্ধে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন বলেন। স্যার আমরা যে সাবমিট কতটা করতে পারবো হাইস্ট? করতে থাকেন আপনি, সমস্যা নেই। আমি 29 এরকমও পাইছি, 40টার মতো পেয়েছি আমি, সমস্যা নাই। করেন, 40টা তো আপনি স্যার কোনো দিবেন না। রেস্ট্রিকশনস আছে যে ফ্রিল্যান্সার এটা করা যাবে না, এরকম গুলো যদি একটু বলে দিতেন। আহ এখানে মূল বিষয়টা হচ্ছে, আহ, ধরতে পারলে জামিন নাই আর কি, এইটাই। ঠিক আছে, যে আপনি কারোটা কপি করলেন, দিয়ে দিলেন, যদি ক্লায়েন্ট সেটা বা freelancer.com সেটা ধরে নেয় বা খুঁজে পায় গুগলে বা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে, জাস্ট খুঁজে পায় যে আপনি এই ডিজাইনটা কপি করেছেন, তখন আপনাকে ব্যান করতে পারে বা ওয়ার্নিং দিতে পারে। ওকে, আপনার স্ট্রাইক চলে আসতে পারে। ওকে, এছাড়া তেমন কোনো ইস্যু নাই, কপি ডিজাইনটা অ্যাভয়েড করতে হবে। এন্ড দেন আচ্ছা নিজে স্যার। থেকে, মানে আচ্ছা এটা পেমেন্টটা কিভাবে হয়? পেমেন্টটা কিভাবে? পেওনার পেওনার পিওনার থেকে। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা ফাইবারে যাই স্যার। হ্যাঁ, ফ্রিল্যান্সার.কম এ কি গিগ ক্রিয়েট করতে হয় না? দুইটার ধরন দুই রকমের। ওকে, এখন আসছি ফাইবারে। freelancer.com-এ সে ওইভাবে কাজ করতে, দেন ফাইবার এটা ভিন্ন। সো স্যার আমরা চলে যাই হচ্ছে সাইন ইনে। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার মানে কোনো আমাদের কোনো পোর্টফোলিও করাইবেন না, যেমন ধরেন বিহ্যান্ড বা ট্রিবল আগে আগে শেষ করি এটা, তারপর অ্যান্সারটা দেই। ওকে ওকে, সো সাইন ইন, ও নট স্যার, সাইন ইন উইথ গুগল দিয়ে দিয়েছেন? আচ্ছা দেন দেন, সমস্যা নেই, সাইন ইন উইথ গুগল হয়ে গেছে, ওটা লোড নিয়ে নিয়েছে। 10 মিনিট দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, আমরা সাইন ইন করি। স্যার আমরা একটা আইডি দিয়ে কি এক ওয়েট আ সেকেন্ড, ক্যাটাগরির কাজ করতে? ওয়েট আ সেকেন্ড স্যার, বিভিন্ন জয়েন কাজ- দিয়েন না। এখানে জয়েন ফাইবার উপরে ইউজার নেম আছে। ওকে, ইটস মোস্ট ইম্পর্টেন্ট থিং। দেখেন কি নাম ইউজার নেমটা আসছে, এটা কিন্তু আর চেঞ্জ হবে না পরে। ওটা দেখেন ঠিক আছে কিনা। আমি চেঞ্জ করে দেই। চেঞ্জ করে সুন্দরটা দেন, আপনার যেটা পাওয়া যায় ইউজার নেমটা। ওকে, ঠিক আছে। নাম্বার না দিলেও চলবে স্যার, ওটা নাম্বার ছাড়াই নিয়ে নিয়েছিল। হ্যাঁ ওকে ওকে ওকে, হুম, দিব জয়েন। হ্যাঁ এখন জয়েন দেন। ওকে, সো ফাইবার চলে আসে। ফাইবারের হিসাব হচ্ছে কি, এইখানে সম্পূর্ণ আচ্ছা একটা মেইল গেছে, আপনি এটা কনফার্ম করেন, আমি বলছি। জাস্ট আমাদেরকে ইউনিক জিনিসটা খুঁজে বের করতে হবে যে আসলে মার্কেটের চাহিদাটা কি। ওকে, তো সেই সার্ভিসেস গুলো যদি আমরা দিতে পারি। আসে নাই মেইল। উম, এই এই জিমেলটাই দেওয়া? জি, ও না 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 না। স্যার। হুম। স্যার মনে করেন স্যার আমার অলরেডি স্যার ফাইবার অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, বড় পাশাটা গিকও দেওয়া আছে ডেটা এন্ট্রির উপর। স্যার এখন আমি কি করবো তাহলে? কিসের উপর দেওয়া গিগ? ডেটা এন্ট্রি স্যার। সমস্যা নাই, কাজ করেন, গিগ খুলেন। আচ্ছা, কোনো টেক্সট মানে অ্যান্সার mail রিলোড আসে দেন নাই? স্যার। নতুন করে স্যার যদি সে কি খুলি এই যে গ্রাফিক ডিজাইনে, তখন স্যার আমার কি করবে না, এক্সামের জন্য করবে? ডাকবে না? ফাইবার ডাকলে এক্সাম দিবেন, সমস্যা কি? স্যার এক্সামে দিলে নাকি শুনছি অনেকে এক্সামে পাস করতে না হলে 3 মাসের লেগে বন্ধ করে দেয়। শোনা কথা তো আর সত্যি হয় না না। না স্যার, মানে এটা তো আপনার থেকে জানতে আমাকে চাচ্ছি, মানে সত্য কিনা। একটা এরর দেখাচ্ছে, বলতেছে যে আমার অলরেডি খোলা। ইন্নালিল্লাহ। বাট আমি তো এইটা দিয়ে কোনো ইয়ে করা নাই। হ্যাঁ, না না, এটা দিয়ে মাত্রই খুললাম না, সেটাই। হ্যাঁ, হ্যাঁ, মাত্রই তো সেটা খুললাম, দ্যাটস ওয়াই ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড। ওকে, ওই জিমেলে যাই। না, হ্যাঁ, বাট এই দেখেন কোনো মেইল কিন্তু আসে নাই। আবার এখানে এই দেখেন দেখাচ্ছে চেঞ্জ ইমেইল। আচ্ছা, কোথায় এররটা দেখাচ্ছে স্যার? এই যে এই জায়গায়, না, আপনি বললেন যে আপনার অ্যাকাউন্ট অলরেডি খোলা, সেটা দেখাচ্ছিল। এই যে এই যে দেখেন। ইওর
ইওর অ্যাকাউন্ট ইজ অলরেডি অ্যাক্টিভেটেড, হ্যাঁ অ্যাক্টিভ আছে, আচ্ছা দরকার নেই, আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, ওটার আচ্ছা। ওটার আর দরকার নাই, Oh, রিসেন্টের sorry. দরকার নেই। হ্যাঁ এটা একটা রিফ্রেশ দিলে ঠিক হয়ে যাবে। রিফ্রেশ দেন, হ্যাঁ এই যে হয়ে গেছে, কারণ আমরা গুগল থেকেই ডাইরেক্ট কানেক্ট করেছি। জি। আচ্ছা, সো ফাইবারের কাজ হচ্ছে কি ইউনিক গিগ রিসার্চ করে কাজটা করা, এন্ড দেন ইউনিক গিগ কিভাবে রিসার্চ করতে হয় এই আলোচনাটা ঠিক 10টা 20-এ শুরু করি নাকি? জি আচ্ছা। ওকে 10টা 20-এ এন্ড করে দেন স্যার।